রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘোড়াপাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ, বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন এবং জবদুল হকের ছেলে মিজানুর রহমান। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত করেছে যে ঘটনাস্থল থেকে তারা কোনো মরদেহ পাননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামাতের নেতৃবৃন্দ। মহানগর জামাতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার তিনি জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন, যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামাতে ইসলামী নেতাকর্মী এবং সমর্থক। প্রয়াত জামাত নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন, যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নাসিম, মিজান এবং জুয়েল নামে ৩ জন জামাত কর্মী মারা গেছেন। নিহতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। সর্বোচ্চ চেষ্টা করতে বাঁচা একজন মালি মানে দেখলাম তাও বুঝি আমরা টাকা পাবো জোরে